সরকারি চিকিৎসকের তকমা লাগিয়ে প্রাইভেট প্র্যাকটিস করে মাইনা কামিয়ে চলেছেন একাংশ চিকিৎসক। হাসপাতালে বসেই রোগীকে নির্দেশ দিচ্ছেন প্রাইভেট চেম্বারে চলে যেতে। এমনই অভিযোগ এসেছে তেলিয়ামুড়া হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে। ওনার নাম ডক্টর অজয় কুমার রায়। অভিযোগ, সোমবার সকালে বাসনা দেবনাথ নামে 60 ঊর্ধ্ব এক মহিলা পায়ে ব্যথা নিয়ে তেলিয়ামুড়া হাসপাতালে আসেন। তিনি বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন। চিকিৎসক মহিলাকে দেখে বলেছেন ওনার এক্সরে করতে হবে, সেই সঙ্গে বলেন পায়ে প্লাস্টার লাগাতে, কিন্তু হাসপাতালে প্লাস্টার টেকনিশিয়ান নেই, তাই চিকিৎসকের প্রাইভেট চেম্বারে এসে প্লাস্টার করতে হবে। সাংবাদিকদের এই কথা জানিয়েছেন রোগীর আত্মীয় সাধনা দেবনাথ। তিনি বলেন চিকিৎসক বলেছেন ওনার চেম্বারে আসতে, তাই এক প্রকার বাধ্য হয়েই চেম্বারে আসলেন। ডাক্তার আছে লইছে, ডাক্তার কইছে কোন ডাক্তার কই লইছেন? নাম জানি না। কই লইছেন? হসপিটাল তেলিয়ামুড়া। তেলিয়ামুড়া। আচ্ছা, তো তাইনা কইছে এরসালা ফলাইতাম, তেলে আজকে যেন এরসা ফলাইতাম না বন্ধ। তখন গিয়া এরসা ফলাই আনছি, তখন রিপোর্ট নিয়ে দেখাইছি, তাইনা কইছে কেন বেন্ডেজ করে দিতে না, তাই চেম্বার এলে খোঁজা দিব। তখন আমি আবার জিজ্ঞেছি আমি চেম্বার কোনো আমি তো জানি না, কইছে ফাল মেডিকেল। কি কারণে ব্যান্ডেজ করে দিত না? এটা আমি জিজ্ঞাসি না, তাই বলে খেতে দিতেন না। কিছু কইছেন না আপনি? না, এটা আমি ফিরে জিজ্ঞাসি। আপনার বোনের নাম কি? বাসনা দেবনাথ। বয়স 60। কিভাবে পড়ছে? ওই তো বাইরে গেছিল, ফিসলা খাইয়া হইরা। রোগীর পায়ে প্লাস্টার করতে হবে এবং এই কাজটা করার জন্য সংশ্লিষ্ট রোগী যাতে ওনার ওমপি চৌমুহনীর প্রাইভেট চেম্বারে চলে যান, সেই নির্দেশ দিয়েছেন ডক্টর অজয় কুমার রায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা অকপটেই স্বীকার করলেন তিনি। বলেছেন এই হাসপাতালে প্লাস্টার টেকনিশিয়ান নেই, যদি প্লাস্টার সঠিকভাবে না হয় এর দায় কে নেবেন? তাছাড়া উনি এখানে ডেপুটেশনে এসেছেন, তাই উনি যা চাইবেন তা এখানে পাচ্ছেন না। ওনার কথা অন্যেরা শুনবে কেন? আপনি এই যে আপনি অন ডিউটি চাইতেছে প্লাস্টার করাইবো, তো আমি কইতাম না। হ্যাঁ, রুগী চাইতেছে যে প্লাস্টার করাইবো, এটা আমি কইতাম না। তাহলে আপনি হ্যাঁ যদি করে দেবেন তাহলে হ্যাঁ গেলে করে দিতেন না। পাল মেডিকেল যদি আপনি করতে পারেন তাহলে আপনি হসপিটালে করতে হতেন না। রুগীকে দেখবো তাইলে? হ্যাঁ, রুগীকে দেখবো। রুগীকে দেখবো না? রুগীকে আপনি এটা রুগী না, এটা তো অবশ্যই আপনি তো এটা তো ইমার্জেন্সি না। ডেফিনিশন কি অর্থোপেডিক নাকি? হ্যাঁ, এটা তো ইমার্জেন্সি না। তো এটা তো ইমার্জেন্সি। কোন ইমার্জেন্সি? আর ডাক্তার নাই এখন এই এমআরসি তো আসিল। এমআইসি তো কই আমি এখন গেছে, ঠিক আছে। তো আমি তো রুগী দেখতেছি না, আমি তো উঠতেছি না এখান থেকে। আমি তো এখান থেকে সাইরা আমি তো উঠতেছি না, আমি তো এখানে রুগী দেখতেছি। তো রুগী আপনি যদি অর্থোপেডিক্স হন আগে অর্থোপেডিক্স তো দেখবেন না। তো আমার লোক লাগবে তো প্লাস্টার টেকনিশিয়ান, আপনি দেন। পাল মেডিকেলে আছে? পাল মেডিকেলের এটা তো আমি করতেছি, এখানে তো আমি করতাম না। হসপিটালে তো আমি করতাম না, হসপিটালে বলো প্লাস্টার টেকনিশিয়ান, এটা আমি করতাম না। তো আমি তো দেখবো প্লাস্টার টেকনিশিয়ান করবো। প্লাস্টার টেকনিশিয়ান থাকলে না এটা বলো, প্লাস্টার টেকনিশিয়ান দেন না। কে গ্যারান্টি দিব ঠিকঠাক করে কে প্লাস্টার করছে না? আপনি প্লাস্টার টেকনিশিয়ান না, আপনি জানেন না? আমি কিভাবে জানাবো? আমি তো এখানে পার্মানেন্ট পোস্টিং না, আমি ডেপুটেশনে আছি এখানে। তাহলে আপনি কইছেন না যে আমার আমার ব্যবস্থা নাই, শুধু আপনার আইন লইব। আইন দিঠাইলে হইতো না তো। আমি আইন না তো, আমি আইন কই দিলাম? আমি কইতেছি প্লাস্টার টেকনিশিয়ান লাগবে। প্লাস্টার যে দিব এখানে, এটা কে দায়িত্ব নিব? প্লাস্টার যদি খারাপ হয়ে যায় হাত পা, তাহলে আপনি তো এটা করবেন, তো জানাবেন তো যে আমি তো এই ডাক্তার, আমার তো এইটা লাগবে। আমি তো এখানে পার্মানেন্ট না। তো চিকিৎসক অজয় কুমার রায় নিজেই প্রাইভেট চেম্বারে রোগীর প্লাস্টার করবেন। তাহলে প্রশ্ন জাগে, যদি প্রাইভেট চেম্বারে চিকিৎসক রোগীর প্লাস্টার করতে পারেন, হাসপাতালে করতে আপত্তি কেন থাকবে? হাসপাতালে বসে কি রোগী দেখে প্রেসক্রিপশন করাই চিকিৎসকের কাজ? এই প্রশ্ন স্থানীয়দের। তবে এইসব চিকিৎসকদের কারণেই সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা লাটে উঠেছে তা বলার অপেক্ষাই রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।